আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আমরা অনেকেই সাজদাতুত তিলাওয়াহ সম্পর্কে জানি না। সাজদাতুত তিলাওয়াত বলা হয় যে কোরআনের 14টি অথবা 15টি আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলে এবং এই তেলাওয়াত কেউ যদি শ্রবণ করে তাহলে তার উপর একটি সাজদা করা ওয়াজিব হয়ে যায়। এই সাজদা যদি কেউ না করে তাহলে গুনাহ হবে। এই সাজদার জন্য অবশ্যই পবিত্র থাকতে হবে, ওযু থাকতে হবে, জায়গা পবিত্র হতে হবে, কাপড় পবিত্র হতে হবে এবং কেবলার দিকে মুখ অর্থাৎ কেবলামুখী হতে হবে। এইভাবে আমাদেরকে সাজদায়ে তেলাওয়াত, যেটা তেলাওয়াতের যে সাজদা, এটা হলো একটা সাজদা। আল্লাহু আকবার বলে ডাইরেক্ট অর্থাৎ দাঁড়ানো অবস্থা থেকে আল্লাহু আকবার বলে আমাদেরকে সরাসরি সাজদায় চলে যেতে হবে এবং একটি আয়াত যদি আমি তেলাওয়াত করি তাহলে আমাদেরকে একটি সাজদা করতে হবে। অর্থাৎ 14টি অথবা 15টি যে সাজদার আয়াতগুলো আছে এগুলো যে বলবে তাকেও, যে তেলাওয়াত করবে তাকেও সাজদা করতে হবে, এই তেলাওয়াত যারা শুনবে তাদেরকেও সাজদা করতে হবে। এমনকি সাজদার আয়াতের যদি বাংলা অনুবাদ করা হয় সে বাংলা অনুবাদ করলেও সাজদা ওয়াজিব হয়ে যায়, অথবা বাংলা হোক ইংলিশ হোক যেই ভাষায় অনুবাদ করা হবে এবং যারা শুনবে তাদের উপরে সাজদা ওয়াজিব হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এমন হয় যে একজন ব্যক্তি নামাজ পড়ছে, বাহির থেকে কোনো একজন ব্যক্তি সেজদার আয়াত তেলাওয়াত করছে, নামাজরত অবস্থায় শুনেছে, তাহলে তাকেও নামাজের পরে একটি সেজদা দিতে হবে। আর কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব তেলাওয়াত করছেন সেজদার, কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজে না থাকে তাহলে সে অর্থাৎ নামাজ না থাকা অবস্থায় শুনেছে, এই জন্য তার উপরও সেজদা ওয়াজিব হয়ে যাবে। আবার ইমাম সাহেব যদি সেজদার আয়াত তেলাওয়াত করেন, সঙ্গে সঙ্গে আয়াত সেজদাতুত তেলাওয়া, যেটা সেজদার আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সরাসরি সেজদায় চলে যেতে হবে। এভাবে আমাদেরকে সেজদা করতে হবে। কোনো ব্যক্তি যদি এক জায়গায় বসা অবস্থায় একটি আয়াত কয়েকবার তেলাওয়াত করেছে, অর্থাৎ একটি সেজদার আয়াত কয়েকবার তেলাওয়াত করেছে, তাহলে পরবর্তীতে উঠে একবার সেজদা করলেই হবে। কিন্তু একই বসায় যদি কয়েকটি আয়াত সেজদার কয়েকটি আয়াত তেলাওয়াত করে তাহলে যেই কয়েকটি সেজদার আয়াত তেলাওয়াত করবে প্রত্যেকটিরই সেজদা করতে হবে। কিন্তু যদি একটি সেজদার আয়াত যদি কয়েকবার তেলাওয়াত করে তাহলে একবারই সেজদা করতে হবে এবং যারা শুনবে তাদেরও একই অবস্থা। অর্থাৎ আমরা একসাথে বসে আছি কয়েকজন, একটি সেজদার আয়াত কয়েকবার একজন পড়েছে, তার উপরে একটি সেজদা ওয়াজিব হবে। আবার যারা শুনেছে তাদের উপর, আবার এক জায়গায় বসে একজন ব্যক্তি তেলাওয়াত করেছে কয়েকটি সেজদার আয়াত, তাহলে তার উপরে কয়েকটি সেজদা ওয়াজিব হবে, আর যারা শুনবে তাদের উপর কয়েকটি সেজদা ওয়াজিব হয়ে যাবে। আর এই সেজদাটা হলো ওয়াজিব। যদি অলসতা করি, গাফলতি করি তাহলে কিন্তু সবাই গুনাহগার হব। সুতরাং এটা ওয়াজিব, আমাদেরকে সেজদা করতেই হবে। একটি সেজদা, এটা দুটি সেজদা নয়। আল্লাহু আকবার বলে সরাসরি সেজদায় যেতে হবে। আবার আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার বলা। এরপরে আবার দাঁড়িয়ে যাওয়া, এটাই হলো সুন্নাহ। কেউ যদি না দাঁড়ায় একটি সাজদা করে বসে যায় তাহলেও জায়েজ আছে, অনুমতি আছে, কিন্তু উঠে যাওয়াটাই হলো সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।